এমন একটা আনস্টেবল দেশে আমরা বসবাস করি, মানে কালকে যে কি হবে সেটা আসলেই জানি না। কালকে বাসা থেকে বের হওয়ার পরে আমার সাথে কি হবে সেটা আসলে পরিকল্পনা করা যায় না, বোঝা যায় না। আনপ্রেডিক্টেবল একটা দেশ ভাই। মানে যদি আপনার ইচ্ছে করে কালকে আপনি একটা গাড়ি কিনবেন, গাড়ি কিনে আপনি নিজের জন্য সেটা ইউজ করবেন অফিসে যাতায়াতের জন্য, আপনার ওই গাড়িটার উপরে যে কোনো হামলা হবে না, ওই গাড়িটার যে কালকে আন্দোলনের সামনে পড়বে না এবং আন্দোলনকারীরা ওই গাড়িটার গ্লাস ভেঙে দিবে না বা গাড়ির বড় ধরনের কোনো ক্ষতি করে দিবে না, এটা কোনো নিশ্চয়তা এই দেশে নাই। ভাই কেমন দেশে আমরা আছি ভাই। আপনি আশপাশের মানে অবস্থাগুলো একটু দেখেন, সারা দেশের যে কী পরিমাণ অবস্থা চলতেছে এগুলো একটু খেয়াল করেন ভাই। কেন আমাদের দেশটা এমন কেন বলেন? একের পর এক আন্দোলন, আন্দোলন ছাড়া কোনো কিছুই আর দেখতে পাচ্ছি না। শুধু শুধু আন্দোলন। ঘুম থেকে উঠলেই দেখি আন্দোলন, সন্ধ্যায় আন্দোলন, বিকেল আন্দোলন, রাতে আন্দোলন। শুধু আন্দোলনের মধ্যে আছি আমরা। দেশের মানে 12টা বেজে গেছে। সত্যি কথা বলতে দেশের 12টা বেজে গেছে অলরেডি। এখানে এখানে কি করব বলেন? আপনি ব্যবসা করবেন, আপনার ইচ্ছে করতেছে, আপনার কিছু টাকা আছে, আপনার কিছু সঞ্চয় আছে, ওইটা দিয়ে আপনার ইচ্ছে করতেছে কালকে একটু একটা গাড়ি কিনি, একটা কার কিনি, একটা বাইক কিনি, যেটাই আপনি একটা ব্যবসা করতে ইচ্ছে করতেছে। ধরেন আপনি একটা চাচ্ছেন যে একটা রেস্টুরেন্ট দিবেন, সুন্দর করে একটা রেস্টুরেন্ট দিবেন, গ্লাস দিয়ে সুন্দর করে জাঁকজমক করে একটা রেস্টুরেন্ট দিবেন। কিন্তু কয়েকদিন পরেই তো আবার আন্দোলন শুরু হবে। ওই আন্দোলনের মুখে আপনার রেস্টুরেন্টটা পড়বে, রেস্টুরেন্টের কিছু আন্দোলনকারী এসে আপনার রেস্টুরেন্টের গ্লাস ভেঙে দিবে, টাকা পয়সা যা থাকবে সব নিয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, আপনার রেস্টুরেন্ট তছনছ করে ফেলবে ভেঙে। তাহলে আপনি মানে এই দেশে আপনি কী করবেন বলেন? স্টেবিলিটি কখন আসবে আমার দেশের?